তাই অন্য কারণে এটা সেপারেট একটা লাইন মেইনের মধ্যে ইউজ করে স্যার স্যার যে আরেকবার স্যার বলা যাবে যে ট্রাই ক্যাচ আর হচ্ছে তো স্যার যে প্রিন্ট স্ট্যাক ট্রেস এটা স্যার ট্রাই ক্যাচ হচ্ছে যখন একটা লাইন আমরা এক্সিকিউট করতে যাচ্ছি এই লাইনের মধ্যে কি কি এরর আসতে পারে বা এক্সেপশন হইতে পারে সেটাকে ক্যাচ করার জন্য ট্রাই ক্যাচ ইউজ করা হয়। তো এই লাইনটার ইউজ করতে গেলে পরে বা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদের ফাইল নট ফাউন্ডেশন আসতে পারে, দ্যাটস ওয়াই আমরা ট্রাই ক্যাচ ইউজ করলাম। এই ক্যাচ ব্লকের মধ্যে এই এক্সেপশন ঘটলে আমরা কি কি করতে চাই সেটা লিখবো। এটা হচ্ছে সেপারেট আরেকটা লাইনস অফ কোড। এখানে আমরা প্রথমে লিখলাম হচ্ছে ফেল টু ওপেন ফাইল, মানে হচ্ছে আমরা যদি চাই যে ইউজারকে জানাইতে বা কনসোলে প্রিন্ট করতে সেটার জন্য খুব স্পেসিফিক। আর যদি আমরা চাই না আরো ডিটেইলস আমরা জানতে চাচ্ছি যে কোন লাইনে প্রবলেম হয়েছে, কোথায় প্রবলেম হয়েছে, আর ডিটেইলস জানতে চাইলে তখন হচ্ছে আমাদের এই মেথডটা ব্যবহার করতে হবে। জি স্যার। আর স্যার এই যে ক্যাচের ভিতরে যে স্যার ফাইল নট ফাউন্ড এক্সেপশন এটার কারণেই স্যার হচ্ছিল সে জানাবে ইউজারকে যে প্রবলেমটা কোথায় হচ্ছে। না ওটার কারণে না, এইটা এই লাইনটা এক্সিকিউট করতে গেলে এই এক্সেপশনটা হইতেই পারে, এটা আপনাকে অবশ্যই ক্যাচ করতে হবে। আপনি এরকম করতে পারবেন না যে এটা এক্সেপশনটা থ্রো করে না থ্রো করে যেতে পারবেন, এরকম হবে না। তো এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, আমরা এখন রিড করতে যাচ্ছি। এখন রিড করতে গেলে পরে আমাদের টু বি স্টেট ফরওয়ার্ড লাইন রিড লাইন। ওকে, তো রিড লাইনটা আমরা কি করতে পারি, প্রিন্ট করে দিতে পারি। আচ্ছা, রিড লাইনে যখন আমরা প্রিন্ট করতে যাচ্ছি তখন কি বলতেছে, তখন বলতেছে হচ্ছে আবার আরেকটা এরর হচ্ছে, সেটা হচ্ছে কি আইও এক্সেপশন। আইও এক্সেপশনটাকে বললাম যে আমাদের কোনো একটা কন্টেন্ট রাইট করতে যখন পারতেছি না তখন এরকম একটা প্রবলেম আসতে পারে। বাট যখন আবার রিড করতে যাচ্ছি তখন আপনি তো দেখতেই পারেন যে এই ফাইলের মধ্যে চাইনিজ লেখা আছে, তখন তো আপনি পড়তে পারবেন না, ইউজারকে তো বলতে হবে ভাই চাইনিজ পারি না। তো এই কারণে আমাদেরকে আরেকটা এক্সেপশন দিতে হবে। এক্সেপশন আমরা দিতে পারি, রাইট? আরেকটা ক্যাচ ক্লজ আইও এক্সেপশন ওকে। সো এবার আমরা কি করতে পারি, মেথডটাকে কল করতে পারি। মেথড তো কল করে নেই এখনো, তাই না? তো আমরা এবার মেইন যে মেথডটা আছে আমাদের এই মেথডটা তখন ব্ল্যাঙ্ক ছিল, এবার এখানে আমরা রিড লাইন দিতে পারি, রিড ফাইল। তো এবার যদি আমরা রান করি, রান করলাম, কনসোলে দেখেন কি আসছে, মিস্টার ফারদিন আসছে। বাট আমাদের ফাইলে কয়জন ছিল? দুইজন ছিল। আমাদের অবনি কিন্তু মিস হয়ে গেছে। তাহলে কিছু একটা প্রবলেম আছে। বুঝতে পারছেন? যখন আমরা রান করছি r.readLine, এটা হচ্ছে একটা লাইনকে রিড করতেছে, তো এটাকে প্রিন্ট করে দেওয়া হয়েছে, একটা এই লাইনটাকে প্রিন্ট করতে দেওয়া হয়েছে। সো সে কি করতেছে, সে এই ফাইলটাকে ওপেন করতে, ওপেন করে দেখছে যে আমার এখানে পড়তে বলছে, আমাকে প্রথম লাইনটা পড়লাম, প্রথম লাইন পড়া শেষ, আমার কাজ শেষ। কিন্তু এই ফাইলে তো আরো অনেক লাইন আছে, রাইট? সে যতক্ষণ পড়বে যতক্ষণ না পর্যন্ত তার এই পরবর্তী লাইনে কোনো ভ্যালু নেই, যতক্ষণ না পর্যন্ত তার ভ্যালু আছে ততক্ষণ তো তার পড়া উচিত, রাইট? বাট সে কি করতেছে, যখন আমরা r.readLine দিছি, সে স্ট্রেট ফরওয়ার্ড কি করছে, ওই লাইনটাকে পড়ে রেখে দিছে। কিন্তু আমাদের যেহেতু ফাইলে আরো ডেটা আছে, আরো লাইনস অফ ডেটা আছে, একটা লাইন তো নাই, মাল্টিপল লাইনস অফ ডেটা আছে, রাইট? ইনফরমেশন আছে। তো এই ডেটাগুলো তো আমার পড়তে হবে। তাহলে আমার কি করতে হবে, যখন আমি একটা লাইন পড়তেছি, কিন্তু যদি আমি বারবার এক লাইন পড়তে চাই তখন কি করতে হয়, লুপ ঘুরাইতে হবে। এক লাইন পড়তে পারতেছি, সেকেন্ড লাইন পড়তে হবে, থার্ড লাইন পড়তে হবে, এভাবে করে যতগুলো লাইন আছে সবকটা লাইন পড়তে হবে।
তাহলে আমার আসলে লুপ ঘুরাইতে হবে। কতক্ষণ পর্যন্ত লুপ ঘুরাবো? যতক্ষণ পর্যন্ত আমার পরবর্তী লাইনে কোনো ডেটা নাই বা নেক্সট লাইনে কোনো ডেটা নেই। বুঝতে পারছেন? তো আমরা তো একটা লুপ দেখছিলাম ফর লুপ। যতক্ষণ পর্যন্ত এই টাইপের যখন কথা আসে তখন কোন লুপ হয়? while লুপ আসে। তো আমাদের একটা while লুপ ঘুরাইতে হবে অ্যাকচুয়ালি, যে একটা লাইন নেই, এবার দেখেন আমরা যদি লুপটা ঘোরাই, প্রথমে ফার্দিন আসছে, তারপরে অবনি আসছে। কি করা হলো? আমরা কি করতেছি, একটা লুপ ঘোরাচ্ছি যে r.read লাইন, যে এই যে লাইনটা পড়লাম, একটা লাইন তো পড়লাম, এই পড়ার পর এই লাইনের মধ্যে কি ভ্যালু আছে নাকি নাই? নাল মিন্স হচ্ছে নাই, যে কোনো কিছুই নাই, এমটি বা ফাঁকা, কোনো কিছু নাই। যদি ফাঁকা হয় তাহলে আমাদের, যদি ফাঁকা না হয় তাহলে আর এই লুপের মধ্যে ঢুকবো না। সরি, ওটা বলছি। যদি ফাঁকা হয় তাহলে পরে ঢুকবো না, যদি ফাঁকা না হয় তাহলে এর ভিতরে ঢুকবো। ঢুকলে পরে এই লাইনটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছি, পড়ার সময় একটা ভ্যারিয়েবল আমরা রেখে দিছি, তো লেখার পরে এই লাইনটাকে প্রিন্ট করে দিছি। আমরা একটা লাইন পড়তেছি, r.read লাইন দিয়ে একটা একটা করে লাইন পড়তেছি। তো এখন আমরা চেক করতেছি যে এই লাইনটা কি এক্সিস্ট করে কিনা, এই লাইনের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। যদি না থাকে তার মানে হচ্ছে এটাকে আসলে আমরা নাল বলি, যে এই লাইনে কোনো ভ্যালু নাই, নাল, এমটি বা কোনো কিছু নাই। মানে এই যে ফাইল, এই ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট আছে কিনা এই লাইনের মধ্যে, এই যে আমরা তো একটা একটা করে পড়তেছি। তো প্রথমে আসলাম, আসার পরে একটা লাইন পড়লাম, এই লাইনটা দিয়ে আমি, এই লাইনটা দিয়ে r.read লাইন দিয়ে আমরা কি করছি, ওই লাইনটা পড়ছি। লাইনটা পড়ার পরে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, রেখেও দিছি। রাখার পরে চেক করতেছি যে এই ফাইল, এটা কি নট নাল কিনা। এটা কি নট নাল প্রথম লাইন? না। সব ভিতরে ভিতরে ঢুকে বললাম লাইনের মধ্যে ভ্যালুটা আছে, ও লাইন প্রিন্ট করছে। ওকে, সেকেন্ড লাইনে আসলাম, আবার লুপ ঘুরলাম। লুপ ঘোরানোর পরে আমরা আবার পড়লাম, পড়ার পরে এটাও তো সেম ভ্যালু আছে, তো এর ভিতরে ঢুকছে। থার্ডে যখন গেছি আমরা কিন্তু r.read লাইন দিয়ে লাইনটাকে পড়ছি, এই ভ্যালুর মধ্যেও রাখছি। এবার কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করার পরে কি আছে কোনো কিছু নাই, ওর ভিতরে আর ঢুকে নেই। বুঝতে পারছেন? এই হচ্ছে লুপ, যে কতক্ষণ পর্যন্ত আমরা লুপটা ঘোরাবো, যতক্ষণ পর্যন্ত কোনো ভ্যালু নাই। এটাই হচ্ছে while লুপ। সো ক্লিয়ার? লাইন যেভাবে আমরা রাখছিলাম সেভাবে ফেরত পাইছি, পাইছি লাইন ফেরত পাইছি, লাইন তো এইভাবে রাখছিলাম। একটা জিনিস ফেরত পাই নাই, সেটা কি? আমরা তো ভ্যারিয়েবল রাখছিলাম, ইন্টিজার id = ট্রু, স্ট্রিং নেম = সামথিং, বা cgp = ডাবল cgp = রাখছিলাম। লাইন পাইছি, কিন্তু id, ইন্টিজার id আকারে পাইছি। একটা তো লাইন, এই লাইন থেকে আমি বলতে পারবো এটা cgp কত হবে, এটা একটা স্ট্রিং। আমার তো একটা ভ্যারিয়েবল লাগবে, cgp = রাইট, নামটা লাগবে, স্পেসিফিক নাম লাগবে। বুঝতে পারছি? এটা কি পাইতে পারি? আমরা লাইনটাকে কি করছি, লাইনটাকে একটা ডেলিমিটার দিয়ে রাখছি। ডেলিমিটারটা কি? একটা লাইনটাকে সেপারেট করলে, এই লাইনের মধ্যে তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু কি দিয়ে সেপারেট করা? কমা দিয়ে সেপারেট করা। তো আমরা যদি কমাটাকে আলাদা করি, যে এই কমা, এই কমার আগে একটা ভ্যালু আছে, এই কমার পরে একটা ভ্যালু আছে, তো এখানে টোটাল কয়টা ভ্যালু আছে? তিনটা ভ্যালু আছে। তিনটা ভ্যালু যদি আমি কোথাও রাখতে চাই, কোন একটা অ্যারের মধ্যে রাখতে হবে, রাইট? এখানে তো তিনটা ভ্যালু আছে, একটা ভ্যালুতে আইডি, একটা ভ্যালুতে নেম, আর একটা ভ্যালুতে সিজিপি, তিনটা ভ্যালু, একটা লাইনে তিনটা ভ্যালু। আমি যদি এখন আলাদা করতে চাই, রাখতে গেলে কোথাও একটা অ্যারেতে রাখতে হবে। তো যতগুলো লাইন হলো, 10টা হলো, তো আমার অ্যারের মধ্যেই রাখতে হবে, তাই না? এটাকে আমরা কিভাবে রাখতে পারি? line.split নামে একটা মেথড আছে, স্প্লিট। স্প্লিটের মধ্যে যদি আমরা ডেলিমিটার পাস করি, এই ডেলিমিটার পাস করা মানে হচ্ছে এইটা
একটা অ্যারেতে কনভার্ট করে দিবে। আমরা তো অ্যারে শিখছি রাইট, অ্যারের মধ্যে 0 1 2 করে এরকম ইনডেক্সের মধ্যে ভ্যালু থাকে। তো এই লাইন ডট স্প্লিট কি করতেছে, একটা অ্যারেতে কনভার্ট করে দিতেছে। কিভাবে অ্যারেতে কনভার্ট করতেছে, কমার মাধ্যমে। যে কয়টা কমা আছে কমা দিয়ে ভাগ করে ফেলছে। এই কমা, যে কয়টা কমা আছে কমার মধ্যে দিয়ে যে কয়টা কমা আছে তার আগে পরে যে কয়টা থাকুক সেই স্প্লিট করে ফেলতেছে। যে প্রথম কমাটার ভ্যালু হচ্ছে 0 তে গেল, পরবর্তী কমার আগ পর্যন্ত 1 এ যাবে, তার পরবর্তী কমা পর্যন্ত 2 তে যাবে। তো আমাদের এখানে যদি দেখি এখানে তিনটা ভ্যালু আছে। তো এটা হচ্ছে 0 নাম্বার অ্যারেতে গেছে, ইতে গেছে ভ্যালুটা, তারপরটা 1 এ, তারপরটা 2 তে। সো এই যে লাইন ডট স্প্লিট এটা আসলে একটা অ্যারে। অ্যারে তো অ্যারে প্রথম নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের আইডি, পরবর্তী ভ্যালুটা হচ্ছে নেম, তারপরেরটা হচ্ছে সিজিপি। যদি এটা 3 দিতাম তাহলে কি হতো, তখন কি পাইতাম? পাইতাম না। এখন এই অ্যারে 0 এটা ডেটা টাইপ কি? স্ট্রিং। 0 দিলে আইডি না স্ট্রিং। আপনার অ্যারেটা কিসের? আপনি রাখতেছেন যখন স্প্লিট করে রাখতেছেন তখন কিসে রাখছেন? স্ট্রিং এ রাখছেন। অ্যারে অফ 0 তে তাহলে কি আছে? স্ট্রিং এ আছে। আপনার নেমের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, নেম তো স্ট্রিং রাইট। হ্যাঁ, স্ট্রিং এ সবকিছু রাখতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আইডিটা তো আমার ইন্টিজারে লাগবে। আপনাকে আমি দিছি ইন্টিজার আকারে, আপনি ফেরত দিবেন না আমার ইন্টিজার আকারে? আপনি যদি স্ট্রিং আকারে ফেরত দেন আমি মেনে নিব? ওকে। সো এই যে আইডিটা তো হয়ে গেছে কি স্ট্রিং রাইট। এটা তো স্ট্রিং হয়ে গেছে এখন, তাই তো? যেহেতু আমি অ্যারেটা স্ট্রিং এ নিছি, বাট আমার আসলে লাগবে কি সেটাকে ইন্টিজারে লাগবে। তাহলে স্ট্রিং টু ইন্টিজারে টাইপ কাস্টিং করতে হবে। কিভাবে করতে পারি? ইন্টিজার ডট পার্সিং। এখানে যদি আপনি কোন ইন্টিজারকে পাস করেন এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। স্ট্রিং ইন্টিজার ডট পার্সিং এই মেথডটা এখন একটা স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করে ফেলে। তাহলে ডাবল এর ক্ষেত্রে কি হবে? আমার তো সিজিপি কিসে লাগবে? ডাবলে। তাহলে এটার ক্ষেত্রে কি হওয়া উচিত? ডাবল ডট পার্স ডাবল। তো এই হচ্ছে আপনাদের আইডি, নেম এন্ড সিজিপি। তো আমরা যখন ইনপুট নিয়েছিলাম আমরা রাখছিলাম হচ্ছে সেম ডেটা টাইপে, যখন রিড করলাম তখন আমরা ফেরত পাইলাম সেম ডেটা টাইপে। এই হচ্ছে রিড করা। ডিলিমিটার মানে কি? ডিলিমিটার হচ্ছে এই যে কমা। তো আমি যদি এখানে সেমিকোলন রাখতাম, মনে করেন যে আমি কমা না, আমি এখানে সেমিকোলন দিচ্ছি, তখন আমাদেরকে ডিলিমিটার হিসেবে এই মেইনের এখানে যে এইটা তখন সেমিকোলন দিতে হবে। এর জন্য আমরা স্পেসিফিক ডিলিমিটার ইউজ করি। ওকে, সো রিক্যাপ করি। আমরা প্রথমে রাইট করতে চাইছিলাম। রাইট করতে গেলে আমরা র‍্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে দুইটা প্যারামিটার পাস করছি, নেম এন্ড মোড। মোড হচ্ছে রিড রাইট বা রিড রাইট বিভিন্ন ভ্যারিয়াস কাইন্ড অফ মোড হতে পারে। এবং এই মোড এই অনুযায়ী আমাদের অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদেরকে বিভিন্ন রকমের এক্সেপশন থ্রো হতে পারে। আমাদের ক্ষেত্রে দুইটা এক্সেপশন হইছে, ফাইল নট ফাউন্ড আর হচ্ছে আইও এক্সেপশন। তো এই ফাইলটা এক্সিস্ট না করতে পারে, দ্যাটস ওয়াই ফাইল নট ফাউন্ড। আর রাইট করতে গেলে পরে আমাদের অনেক সময় ভ্যারিয়াস কাইন্ডস অফ ক্যারেক্টার আসতে পারে যে রাইটেবল না, সেই সব ক্ষেত্রে এই আইও এক্সেপশন আসতে পারে। তো সিক মেথড দিয়ে আমাদের কার্সরটাকে মুভ করাচ্ছিলাম যাতে আমরা স্পেসিফিক কোনো পয়েন্ট থেকে লেখা শুরু করতে পারি। আর লেন্থ নামক মেথড দিয়ে আমরা ফাইলের টোটাল কতটুকু ডেটা আছে, রাইট করা আছে, ততটুকু ডেটা আমরা খুঁজে বের করতেছিলাম। তো এইভাবে আমরা এই কার্সরটাকে মুভ করাচ্ছিলাম ফাইলের শেষ প্রান্তে দিয়ে দেখার জন্য। এবং রাইট বাইস নামক মেথডটা দিয়ে আমরা রাইট করতেছিলাম স্ট্রেট ফরওয়ার্ড। দেন আমরা রিড করছি, রিড করার সময় আমরা সিমিলারলি রিড নামক মোড ইউজ করছি এবং অবজেক্ট ইনিশিয়ালাইজ করছি সেম অ্যাপ্রোচে ট্রাই ক্যাচ ইউজ করে। দেন আমরা একটা লুপ ঘুরাইছি,
প্রত্যেকটা লাইন যেহেতু আমরা ঘোরাইতে চাচ্ছি, প্রত্যেকটা লাইন করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা হোয়াইট বোর্ড ইউজ করছি। এবং প্রত্যেকটা লাইন করার পরে ডট স্প্লিট নামে একটা মেথড ব্যবহার করা হয়েছে, যে মেথডটা আমাদের কমা ডিলিমিটারটাকে ভাগ করে একটা অ্যারেতে কনভার্ট করে দিতেছে। কারণ আমাদের প্রত্যেকটা ভ্যালু একটা এই লাইনের মধ্যে তিনটা ভ্যালু আছে, আইডি, নেম, সিজিপি, তিনটা ভ্যালু যেহেতু আছে, এই তিনটা ভ্যালুকে আমাদেরকে একটা অ্যারের মধ্যে পাঠিয়ে দিয়েছে। অ্যারের 0 নাম্বার ইনডেক্স আইডি, 1 এ নেম, স্ট্রিং এবং সিজিপি আছে 2 নাম্বার ইনডেক্সে। তো আমাদের 0 নাম্বার স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে হইতো, দ্যাটস ওয়াই আমরা ইউজ করছি ইন্টিজার.পারসিং। 1 এর ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই কারণ এটা অলরেডি স্ট্রিং, আর 2 নাম্বার ইনডেক্সের ক্ষেত্রে পার্স ডাবল করা হয়েছে কারণ হচ্ছে এটা আমাদের ডাবল টাইপের ডেটা টাইপ দরকার ছিল। এইভাবে হচ্ছে আমরা ফাইলকে রিড রাইট করতে পারি। সো আজকে আমরা অনেকগুলো টপিক দেখছি, র্যান্ডম অ্যাক্সেস ফাইল, ট্রাই ক্যাচ, টাইপ কাস্টিং, আর কিছু সিক এর মধ্যে অনেক কিছু আবার দেখছি, সিক মেথড, লেন মেথড, এগুলা। সো এই হচ্ছে ফাইল রিড এন্ড রাইট। সো এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনাদের অলরেডি একটা প্রজেক্ট দেওয়া আছে, যে প্রজেক্ট দিলে পরে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো প্রজেক্টের কাজ এখানেই শেষ। আমাদের এই প্রজেক্টের তারপর কিছু করাবো না, এখানে অটোমেটিক হয়তো যায় না। 24 তারিখ সকাল 9:30। স্যার 5 তারিখে ভালো। ওটা তো অটোমেটিক।